হাই এভরিওয়ান, আমি সুচরিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিদি ব্লগার। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, মানে সন্ধ্যের অনেকটা পরেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর যেহেতু আজকে সংক্রান্তি, তো সংক্রান্তিতে সকালবেলা তোমরা দেখেছো আমি কি করলাম, কি না, কি খাওয়া দাওয়া হলো, পিঠে পুলির কি আয়োজন করা হয়েছে, কিভাবে বানানো হয়েছে, সব কিছুই তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আর যারা যারা দেখোনি এখন পর্যন্ত, আমি নিচে লিংক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, তোমরা গিয়ে দেখে নিও। আর এই দেখো আমার পাশে আমাদের সোনাও এসেছে। তো সোনাও তোমাদের সবাইকে হাই বলল। আর সংক্রান্তির দিন আজকে রাতে কি খাওয়া দাওয়া হবে দির ঘরে, দি কি বানাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। খুব ছোট্ট একটা ব্লগ, তোমরা অবশ্যই দেখবে। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটা। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো জিজু ভাই নিয়ে আসলো লোকাল চিকেন। তো এখন লোকাল চিকেন বানানো হবে, আর তার সাথে আর কি হবে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নেওয়া হয়েছে। আর এখানে বিনস গাজর কড়াইশুঁটি ভাপিয়ে নেওয়া হয়েছে। হয়তো তোমরা বুঝতেই পারছো একটু সেকটু যেটা কি বানানো হবে। আর এখানে দেখো জহা চালটাকে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে গরম জল ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে 2-3টে তেজপাতা দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হচ্ছে রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেওয়া হলো কিছুটা এলাচ। আর এখন দেখো ভিজিয়ে রাখা জহা চালটা তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে বানানো হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো মেনুটা তোমাদেরকে বলে দিলাম। হয়তো তোমরা বুঝতেই পারছো, অনেকেই আছো এই মানে জিনিসগুলো দেখে বুঝতে পারছো যে কি বানানো হবে, তাও আমি তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, এখানে দেখো এখন ফ্রাইড রাইসের জন্য বিনস গাজর কড়াইশুঁটি হালকা একটু ভেজে নেওয়া হচ্ছে নুন হলুদ দিয়ে। আর এইভাবে এখন হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর তারপর এক এক করে ফ্রাইড রাইসে মানে পোলাওর স্টেপগুলো কমপ্লিট করা হবে। তো এই দেখো হালকা ভাপানো হয়ে গেছে। তো হালকা ভাপিয়ে নেওয়ার পর এদিকে আমাদের জহা চালটাও হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে এখন ভেজে রাখা বিনস গাজর কড়াইশুঁটি দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি চিনি আর সামান্য ঘি। ব্যাস রেডি হয়ে গেল ফ্রাইড রাইস। খুব সুন্দর একদম সিম্পলভাবে বানানো হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো যারা যারা সিম্পলভাবে খেতে চাও। আর এখানে এখন একটুখানি গোটা গরম মশলা শিলনোড়াতে থেতো করে দিয়ে দেওয়া হলো। জাস্ট একটুখানি গুঁড়ো করে পোলাওতে দিয়ে দেওয়া হলো। খুব সুন্দর হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। তারপর এখন বানানো হবে চিকেন কষাটা। তো তার জন্য দেখো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। আর এখানে কুচনো পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। আর এখানে 3 টুকরো আলু রাখা হয়েছে, কারণ আলু খুব একটা পছন্দ করে না সোনা ওরা, তো তাই আমি দিই জিজু ভাই। তো আমরা 3 জনেই যেহেতু খাবো, তো 3 জনের জন্য একটা আলু দিয়ে দেওয়া হলো। আর এখানে কুচনো পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো, এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো এখন এগুলো দিয়ে একটা মানে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। তারপর তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা খুব সুন্দর পিউরি তৈরি হয়ে গেল। তো এই মশলাটাকে এখন ভালো করে কষানো হবে। তো কষিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে এখন চিকেনটা অ্যাড করা হচ্ছে। আর আজকের চিকেনটা একটু অন্য রকমের দি বানিয়েছিল। তোমরা হয়তো আমার আগে আরও অনেক ভিডিওটা দেখেছো যে চিকেনটাকে সবসময় মেরিনেট করে বানানো হয়। তো এখানে আজ মেরিনেট করে বানানো হয়নি, তো আজকে এটা কাঁচা চিকেনটাই তার মধ্যে অ্যাড করা হয়েছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা ফ্লেভারের জন্য। আর বিরিয়ানি মশলা আর চিকেন মশলা দিলে খেতে খুব দারুণ লাগে। চিকেন কষাটা একটা খুব সুন্দর আলাদা একটা ফ্লেভারই আসে বিরিয়ানি মশলার জন্য। তো এখানে দেখো আমাদের চিকেনটা প্রায় সেদ্ধই হয়ে গেছে 80%, আর 20% হলেই হয়ে যাবে।
আর এই দেখো দি এখানে রান্না করছে, তাই আমি দিকেও একটুখানি ভিডিও করে নিলাম। যেহেতু আর কিছুদিন পর চলেই যাব দির বাড়ির থেকে, দিকে সঙ্গে করে নিয়েই যাব আমাদের ওখানে। তো তাই ভাবলাম কিছু কিছু মানে ভিডিওগুলো মানে মেমোরি হিসাবে রাখার জন্য, তাই দিকেও একটুখানি আমার ভিডিওতে তুলে ধরলাম। তো যাই হোক, এখানে এখন চিকেনটাও দেখো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। আর এখন দিয়ে দিল চিকেন মশলা আর গরম মশলাটা দিয়ে এখন চিকেন কষাটা নামিয়ে নেবে। ব্যাস আমাদের রেডি হয়ে গেল ফ্রাইড রাইস আর চিকেন কষা। খুব সুন্দর হয়ে গেছে। আর এখন সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এদিকে মাসিমণিও খাওয়া দাওয়া করে নিচ্ছে। মাসিমণি যেহেতু চিকেন খায় না, তো মাসিমণি মাছ দিয়ে ভাত খাচ্ছিল। আর এখানে দেখো সোনা, জিজু ভাই ওদেরকেও দিয়ে দিচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর আমাকেও এখন দিয়ে দিবে। আর আমাদের সবাইকে দিয়ে তারপর দিয়েও খেতে বসে পড়বে। তো আজকের রেসিপিটা খুবই সিম্পলভাবে বানানো হয়েছে আর খুব ছোট্ট একটা ব্লগ। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে যদি ঝটপট বানিয়ে খেতে চাও, এইভাবে ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়ে খেও, দারুণ লাগবে খেতে আর খুব কম সময় হয়ে যাবে। তো এখন দেখো আমাকেও দিয়ে দিল চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো চলো খেয়ে টেস্ট করে দেখি কীরকম হলো। আর তোমাদের হয়তো দেখে জিভে জল চলে আসছে অনেকেরই, দেখে যেরকম সুন্দর লাগছিল, দারুণ লাগছিল দেখতে, আর খেতেও অনেকটাই সুন্দর হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। আর এদিকে সোনা দেখো ওর অনেকটাই পছন্দ হয়েছে, তার জন্য দেখো ও খাচ্ছে। আর এখানে জিজু ভাইও বলল, সোনাও বলল দারুণ হয়েছে দিদির হাতের ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর চিকেনটাও ভীষণ সফট ছিল, যেহেতু লোকাল চিকেন, মানে কয়লার মুরগি যেটাকে বলে কয়লার চিকেন। তো কয়লার চিকেনটা এমনিতেই ভালো থাকে, খুব সুন্দর লোকাল চিকেনের মতো সফট। এই দেখো খুব সুন্দর জুসি আর সফট ছিল। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আর আমার তো দারুণ লাগছিল খেতে। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে, খুব সুন্দর একটা রেসিপি। তো আজকের দিনটা আমরা সবাই মিলে এইভাবেই এনজয় করে কাটালাম। সংক্রান্তির দিন সকালবেলাও পিঠে পুলির সাথে সাথে রাতের বেলাও জমিয়ে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, তাও কি আবার দিদির বাড়িতে। আর এখানে দেখো দিও এখন খেতে বসে গেছে। আর এইবার প্রথম দিয়ের সাথে সংক্রান্তিতে এইভাবে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, তার সাথে টাইমটাও স্পেন্ড করলাম। খুব সুন্দর, এই প্রথমবার এবার দিদির সাথে থাকলাম সংক্রান্তিতে। আর লাস্ট ইয়ার আমাদের ঘরেই ছিলাম আমি, আর এবার যেহেতু দিদির বাড়িতে এসেছি, তো তাই দিদির বাড়িতে এবার খুব এনজয় করলাম। 31st, তার সাথে সাথে সংক্রান্তি, তার সাথে সাথে খ্রিস্টমাস, সব কিছু। আর আমাদের সোনার বার্থডেও। তো অনেক দিন থাকলাম দিদির বাড়িতে। যেহেতু আমি একদমই টাইম পাই না, আমার টাইম হয়ও না, আর আজ এবার অনেকটাই টাইম মিলিয়ে দিদির বাড়িতে আসলাম। তো যাই হোক, অনেক কিছু বললাম তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা নতুন আমার ভিডিওটাকে দেখছো এখন পর্যন্ত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার দুটো শর্টস ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে, তোমরা গিয়ে আমার নতুন ইউটিউব চ্যানেল দুটোকেও সাবস্ক্রাইব করে নিও। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটাকেও তোমরা ফলো করে নিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন আরেকটা ব্লগ, নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, সবাই লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি, আবারও দেখা হচ্ছে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে। সবাইকে বাই।